রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী মাছ, মাংস, ডিম ও সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা বেড়েছে মশলা পণ্যের দাম। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফজলে আদিত্য। আদিত্য, আজকে আমিষের বাজারের কি অবস্থা দেখছেন এবং মুরগি ও ডিমের দাম হঠাৎ করে বাড়লো কেন? কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। জি, যেমনটি বলছিলেন যে আমিষ জাতীয় পণ্য মুরগি এবং ডিমের যে দাম, সে দাম বাড়ার কারণ আমরা সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি দোকানির সাথে কথা বলেছি কারওয়ান বাজারে। তো কারওয়ান বাজারের দোকানিরা আমাদেরকে জানিয়েছেন যে আমিষ জাতীয় পণ্য যারা বিক্রি করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এপ্রিল মাসে যে তাপপ্রবাহ ছিল, সেই তাপপ্রবাহের কারণে হচ্ছে প্রান্তিক পর্যায়ে যে খামারিরা রয়েছেন সেই খামারিদের বেশ কিছু পণ্যের ক্ষতি হয়েছে, ক্ষতি সাধন হয়েছে। এবং এর পাশাপাশি যে ব্রয়লার মুরগির যে বাচ্চা, সে বাচ্চাও অনেক বাচ্চা মারা গিয়েছে যে ব্রয়লার মুরগি থেকে উৎপাদন করা হয়, এবং যার দরুন কিন্তু বাজারে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সেটি সৃষ্টি হয়েছে। তবে আজকের বাজারে যে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে, ছোটটি 240 টাকা এবং ছোট যেটি একটু বড় সাইজ ব্রয়লার মুরগি সেটি বিক্রি করা হচ্ছে 230 থেকে 220 টাকার মধ্যে। এবং আপনাকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে সোনালী মুরগি যেটি রয়েছে, সোনালী মুরগি, সেই সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে 370 থেকে 380 টাকার মধ্যে। আর হচ্ছে যে এছাড়া এরই পাশাপাশি কিন্তু মশলা জাতীয় পণ্যেরও কিন্তু দাম বেশ চড়া বলা চলে। আসন্ন ঈদকে সামনে রেখে, যে কোরবানি ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই কিন্তু মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু বাড়তে শুরু করেছে। বিশেষ করে এলাচ, জিরা, এই সকল জিনিসের দাম বেড়েছে কেজিতে প্রায় 100 থেকে 200 টাকার মধ্যে। যেই এলাচ বিক্রি করা হতো 2800 টাকা, সে এলাচ কিন্তু 3000 টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছে মানভেদে। তো তবে সবজির বাজারে আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম, তবে সকাল থেকে চলমান বৃষ্টির কারণে কিন্তু সবজির দোকানগুলোতে খুব বৃষ্টি হয়েছে, যার কারণে হচ্ছে রাজধানীতে কারওয়ান বাজারে কিন্তু সবজির দোকান হাতে গোনা কয়েকটি ছাড়া কিন্তু সেরকম সবজির দোকান খোলেনি। তবে আমরা আমিষ জাতীয় পণ্য, মাংস বিশেষ করে হচ্ছে খাসির মাংস এবং গরুর যে মাংস, সেই দোকানিদের সাথে কথা বলেছি এবং কিছু ক্রেতার সাথেও কথা বলেছি যারা কিনতে এসেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে খাসির মাংস কিন্তু কেজিতে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে, এবং গরুর মাংস যেটি বিক্রি করা হচ্ছে, গরুর মাংস 750 থেকে শুরু করে মানভেদে 900 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তবে ক্রেতারা বলছেন যে বাজারে সঠিক মনিটরিং সেল গঠন করলে হয়তো দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে তারা আমাদেরকে বলছেন যে সরকার কর্তৃক যে সকল মনিটরিং সেল গঠন করা কথা রয়েছে, সেই সকল মনিটরিং সেল কিন্তু বাজারে কার্যক্রম পরিচালনা এখন দেখা যাচ্ছে না। তবে এর দৌরাত্ম্য অথবা মনিটরিং সেলের যে প্রবণতা, সেটি বাড়ালে হয়তো বাজারে যে সকল অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে যে দাম বৃদ্ধি করছে, হয়তো সেই জায়গাটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে নিত্যপণ্যের সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।